আজকে ছিল দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাইবার কলেজের 29তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে কি কি হয়েছে তা সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। রাইট নাও বেশ কিছুদিন ধরে এই কলেজের অনুষ্ঠানের কথা শুনছিলাম, আর অনুষ্ঠানের কথা শুনতে শুনতে হঠাৎ করে আমার কাছে চলে আসে এই কলেজের ইনভাইটেশন কার্ড। আর ইনভাইটেশন কার্ড আসার পরে আমি খালি অপেক্ষা করেছিলাম যে কখন এই কলেজে অনুষ্ঠান হবে। অনুষ্ঠান হওয়ার সাথে সাথে আমি শুনতে পেয়ে ইনভাইট কার্ড নিয়ে চলে আসছি এই কাদিরাবাদ ক্যান্টনমেন্টে, এবং এসে শুরুতে দেখতে পেয়েছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ এসে ভিড় হয়েছে এই কাদিরাবাদ ক্যান্টনমেন্টের যে অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছিল এই কলেজের বিভিন্ন হাউসের শিক্ষার্থীরা, যেমন মীর মোশাররফ হাউস, একে ফজলুল হক হাউস এবং কুদরতি খোদা হাউস। শুধু তাই নয়, আরো অংশগ্রহণ করেছিল বিএনসিসি, রোভার স্কাউট এবং ব্যান্ড পার্টি। প্রথমে পবিত্র কোরআন থেকে কোরআন তেলাওয়াত করা হলো, তারপরে স্যার তার মূল্যবান বক্তব্য রাখলেন, এরপরে শিক্ষার্থীদের সকলে শপথ গ্রহণ করলো, এরপরে বেলুন উড়ানো হলো, এবার মশাল জ্বালানো হলো ও মশাল দুধ দেওয়া হলো, তারপরে অনুমতি নিয়ে এই কুচকাওয়াজের অনুষ্ঠান শুরু করা হলো। বিএনসিসি ক্যাডেট প্রধান সুবর্ণের নেতৃত্বে সর্বপ্রথম বিএনসিসি প্লাটুন আসে, বিএনসিসি প্লাটুনের পরে আসে রোভার স্কাউট, এরপরে আসে মীর মোশাররফ হাউস, তারপরে আসে কুদরতি খোদা হাউস, এরপরে আসে একে ফজলুল হক হাউস এবং সর্বশেষে আসে ব্যান্ড পার্টি। আর ব্যান্ড পার্টি যে প্রধান ছিল তার অস্ত্র গ্রহণ দেখে সকলে হা হয়ে তাকিয়ে থাকে, যেটা দেখতে একেবারে ইন্টারেস্টিং লাগে। আর এইভাবে শেষ হয়ে গেল আজকের কুচকাওয়াজ পর্ব এবং শুরু হলো ক্রীড়া প্রতিযোগিতা। প্রথমে শুরু হলো মেয়েদের ধীর দৌড়, তারপরে মেয়েদের 100 মিটার দৌড়, তারপরে ছেলেদের 100 মিটার দৌড়। আর এইভাবে শেষ হয়ে গেল তাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। এবং আমার সামনে যে টপিকগুলো দেখতে পাচ্ছেন এই টপিকগুলোই তাদেরকে দেওয়া হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ এবং আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন তার হাউসে মূলত ফার্স্ট হয়েছে এবং পালা এখন ডিসপ্লে দেখার। আর ডিসপ্লেটা আপনারা সকলে মনোযোগ সহকারে দেখবেন। এখন আপনারা আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত ডিসপ্লেতে অংশগ্রহণ করবে এবং তারা কিন্তু খুব সুন্দর বেশভূষা নিয়ে রেডি হয়ে আছে এই ডিসপ্লেতে অংশগ্রহণ করার জন্য। এবং এই ডিসপ্লের আগে কিন্তু রয়েছে বিএনসিসি কর্তৃক সামরিক মহড়া, এবং আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই ডিসপ্লেতে অংশগ্রহণ করবে। অলরেডি কিন্তু মাইকে অ্যানাউন্স হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে তাদের মহড়া শুরু হবে, এবং মহড়া শুরু হওয়ার আগে তাদের কসরতটা আগে তারা করে নিচ্ছে এবং শরীরটা ফিট করে নিচ্ছে। আর বলতে বলতে তাদের ডাক পড়ে গেছে এবং তারা দ্রুত মাঠের ভিতর চলে আসলো এবং এসে কমান্ডার স্যারের কাছ থেকে তারা অনুমতি নিল, অনুমতি নিয়ে তাদের সামরিক মহড়াটা শুরু করে দিল। এই মহড়ার শুরুতে তারা দেখালো তাদের ফাইটিং স্কিল, এরপরে তারা মাটিতে শুয়ে কি একটা স্কিল দেখালো, সেটার নাম আমি সম্ভবত জানি না। এরপরে শুরু হলো অরিজিনাল সামরিক মহড়া। প্রথমে ভাঙা হলো তাদের পিঠের উপর লাঠি, এবং লাঠি ভাঙানোর পরে দ্বিতীয়বার হলো মাথাতে কলস ভাঙা, এরপরে হলো জাম্পিং। আর জাম্পিংটা দেখতে একেবারে জোশ লাগছিল, যখন এটাতে আগুন ধরিয়ে একের পর এক জাম্পিং করছিল, এটা দেখতে আমার কাছে অনেক জোশ লাগছে। এবং আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সকলে কমেন্টে জানাবেন। এবং এইভাবে শেষ হয়ে গেল আজকে সামরিক মহড়া, এবং সামরিক মহড়া শেষ করে শুরু হলো ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে তুলে ধরা হয়েছে 19 শতকের গ্রামীণ দৃশ্য, এবং আরো তুলে ধরা হয়েছে স্বৈরাচার, জমিদার, মহারাজ এবং ইংরেজ শাসকদের শাসন আমল কেমন ছিল এবং তারা এগুলো কিভাবে ট্যাকেল দিত তা সম্পূর্ণ কিছু দেখানো হয়েছে এই ডিসপ্লেতে। এবং ডিসপ্লেটা আপনারা যাতে সুন্দরভাবে দেখতে পান এর জন্য আমি বিভিন্ন জায়গা থেকে লোকেশন চেঞ্জ করছিলাম এবং এই ডিসপ্লেটা আপনাদের মাঝে দেখালাম। এবং এই ডিসপ্লেটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। সামরিক মহড়া সবচেয়ে বেশি ভালো লাগছে এবং তারপরে আমার এই ডিসপ্লেটা ভালো লাগছে। এবং আপনাদের কাছে কেমন লাগছে সকলে কমেন্টে জানাবেন। এবং আজকের মতন এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।